হেভি খুশি, মানে আমার কি খুশি হয়েছে তোমাদের বলে প্রকাশ করতে পারবো। দেখিস তো ওভার সাইজ ফিট, একটু দেখে নিস। হ্যাঁ ওভার সাইজ ফিস্ট এমটা একদম আমার এমটাই চলে। দিদুন এই হুইল চেয়ারে বসেছে। ইস্কনে অনিন্দ হচ্ছে প্রচুর হুইল চেয়ার আছে, তাই তো? মার্বেল কারুকার্যে আর মূর্তিগুলো একদম জীবন্ত। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে কত তারিখ? 29 তারিখ। আজকে মা, বাবা, দিদুন, অনিন্দ এবং আমরা সবাই মিলে যাচ্ছি ব্যাঙ্গালোরের ইসকন মন্দিরে, যেটা নতুন খুলেছে। অনেকটা লেট হয়ে গেছে আমাদের বেরোতে, অনেক আগে বেরোনোর কথা ছিল। এখন যাবো পুরোনো বাড়িতে। পুরোনো বাড়ি নতুন বাড়ি এই করতে করতে আমাদের সময় চলে যাচ্ছে। তো আগে পুরোনো বাড়িতে যাবো, গিয়ে ওখান থেকে তারপর মা বাবাদের তুলে নিয়ে যাবো ইসকনে। তো চলো আজকে ব্লগটাকে শুরু করি। বসে গেছি আমরা গাড়িতে, আর এখন আমাদের পৌঁছাতে লাগে 25 মিনিট। এখানে অনিন্দা আর এই যে চিনিও রয়েছে। চিনিকে আমরা এখন কদিন বেরোলে পুরোনো বাড়িতে রেখে যাচ্ছি, যেহেতু নতুন বাড়িটা এখনো খুব একটা মানে হ্যাবিচুয়েট হয়নি তো তার জন্য পুরোনো বাড়িতে চিনিকে রাখবো, একটু দই খাওয়াবো, দেন তারপর বেরোবো। আমাদের এই বাড়িতে খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেছে। আমাদের বেরোনো বাজলে 3টে। আমরা কটায় বেরোচ্ছি এখন? 4:30, 1.5 ঘন্টা। আসলে সবাই মিলে একসাথে হলে যা হয় আর কি, একটু খাওয়া দাওয়াতে টাইম লেগে গেছে। তো চলো এবার যাওয়া যাক। সো এই যে সবাই গাড়িতে বসে গেছে। হরে কৃষ্ণ। এখন আমরা আছি ইসকন। এক্সাইটেড বলো? দিদুন কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, নতুন জায়গায় যাচ্ছি, নতুন জায়গায়। আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো, বেশিক্ষণ না, এক্স্যাক্টলি 1.5 ঘন্টা লাগবে পৌঁছাতে। 6:18 সময় পৌঁছাবো, তারপরে 8:10 আমার মন্দির বন্ধ। তো তার মধ্যে আমাদের দর্শন করে বেরোতে হবে। অনেক সময় আছে, 6:20 এক্স্যাক্টলি 2 ঘন্টা তো পাবোই হাতে। আমরা রওনা হয়েছি ব্যাঙ্গালোরের একদম নতুন তৈরি ইসকন মন্দির, যেটার লোকেশন হচ্ছে বৈকুণ্ঠ হিলের দিকে। এই মন্দিরটা শহরের একটু বাইরে একটা পাহাড়ের উপর, তাই রাস্তা ধরেই এখানে 4-5টা উঠেছে, একদম সবুজে মোড়ানো আর শান্তিপূর্ণ। তোমরা জানো তো, ইসকন মানে শুধুমাত্র মন্দির না, এটা একটা অনুভূতি। আর এই নতুন মন্দির, তার স্থাপত্য, লোকেশন সবকিছু নিয়েই সোশ্যাল মিডিয়াতে কিন্তু বেশ জনপ্রিয়। তাই ভাবলাম নিজের চোখেই দেখে নিই আর তোমাদেরকেও ঘুরিয়ে আনি। আজকের আমাদের ঘোরাটা খুবই স্পেশাল, কারণ মা বাবার সাথে আজকে দিদুনও যাচ্ছে আমাদের সাথে এই মন্দিরটি দর্শন করতে। দিদুনেরও মন সকাল থেকে বেশ খুশি, কারণ রাধাকৃষ্ণর মন্দিরের সাথে সাথে ইসকন দর্শন সত্যি প্রত্যেকটা মানুষের মনেই কিন্তু একটা আলাদা অনুভূতি জাগায়। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বৈকুণ্ঠ হিলের দিকে। আর তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাঘাট বেশ সুন্দর, চারিপাশটা খুব নির্জন, আর ওই দূরে সাদা মার্বেলের মন্দিরটাই হচ্ছে ইসকন। আমরা পৌঁছে গেছি ইসকন টেম্পলে। এই যে মন্দির, আর অনিন্দ এই যে হুইল চেয়ার জোগাড় করে নিয়েছে দিদুনের জন্য। বসো, চলো। দিদুন এই হুইল চেয়ারে বসেছে। ইসকনে অনিন্দ হচ্ছে প্রচুর হুইল চেয়ার আছে, তাই তো? মানে বয়স্কদের জন্য কোনো অসুবিধাই নেই। ভিতরে 15 থেকে 20 খানা হুইল চেয়ার। মা বলছে মার জন্য একটা নিয়ে আসতে। সুন্দর লাগছে না? তারা ছবি তুলে দিই দুটো। এখানে যে অনিন্দ দিদুনকে নিয়ে উঠছে হুইল চেয়ার করে, আর আমরা এগোচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। চলো। প্রবেশপথ থেকেই এক ধরনের আধ্যাত্মিক অনুভূতি এসে যায়। চারপাশটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্তিপূর্ণ। এই মন্দিরটি তৈরি হয়েছে অত্যন্ত সুন্দর নকশা আর মার্বেল কারুকার্যে, আর মূর্তিগুলো একদম জীবন্ত। প্রধান মন্দিরে রয়েছেন শ্রীকৃষ্ণ, রাধারানী এবং জগন্নাথ, বলরাম, সুভদ্রা। অপূর্ব সেই দৃষ্টি। ভেতরে তো ক্যামেরা বা ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই মন্দিরের বাইরেটাই তোমাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখালাম। আমাদের ভাগ্য যে আমরা এখানে এসে সন্ধ্যার আরতি দেখতে পেয়েছি। সত্যি বলছি, এই আরতির পরিবেশ, ঘন্টার ধ্বনি, ভক্তদের একসঙ্গে কীর্তন, এক কথায় অবর্ণনীয়। মনটা একদম শান্ত হয়ে গেল, যেন সমস্ত চিন্তা ভাবনা মিলিয়ে গেল এই মহামন্ত্রচারণের মধ্যে দিয়ে। এই মুহূর্তটা জীবনের একটা স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে, এমন অনুভূতি সবসময় কিন্তু হয় না। এটা যেন ঈশ্বর নিজেই ডেকে এনেছেন আমাদের এই সময়, এই পবিত্র স্থানে। আর সবথেকে ভালো হয়েছিল, দিনটা ছিল উইকডেজ, তাই কোনো রকম ভিড় কিন্তু একদমই ছিল না। আমরা একদম রাধাকৃষ্ণর সামনে দাঁড়িয়ে সন্ধ্যা আরতি দেখলাম।
আমি যে করিনি বাবা, সত্যি বলছি না, আমি জীবনেও ভাবতে পারিনি, সত্যি বলছি। এই বিশাল মন্দিরের ভেতরে ছিল কৃষ্ণের বিভিন্ন রূপের দেবমূর্তি। সব সময়তেই আমরা হাত জোড় করে ভগবানের কাছে শুধু বলছিলাম, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। আমাদের এখানে দর্শন হয়ে গেছে আর আমি দিদুনকে গিফট করলাম গীতা। দিদুনের খুব শখ ছিল, আর গীতা কাউকে উপহার দেওয়া খুব পুণ্যের কাজ। আর দিদুনের ছিল যে আমাকে একটা নাচবো কিছু দিক, তো আমি দিদুনকে গীতা কিনে দিয়েছি দিদুনের পছন্দের। এটা হচ্ছে মন্দিরের ভেতর, এখান থেকে পুরো এন্ট্রান্স আছে। এর ভেতরে তিরুপতি বালাজি সমস্ত দেবতারা রয়েছে, কৃষ্ণের অবতাররা। ভেতরে তো আর ভিডিও করতে পারবো না, তাই বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিলাম। এই যে দিদুন, বলো বাবা। খুশি তো? হেবি খুশি, মানে আমার কি খুশি হয়েছে তোমাদের বলে প্রকাশ করতে পারবো না। গীতাটা পেয়ে খুশি? একদম। এবার পড়তে হবে কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই, 100 বার বলবো। 18 পেজের 10 নম্বর শ্লোকটা কি? আচ্ছা হ্যাঁ। পড়ে নি তারপর বলবো। নাথবাবু ভগবত গীতা গিফট করলো দিদিকে। হ্যাঁ, এর মধ্যে রাখতে কাউকে আছে। গীতা উপহার করাও খুব পুণ্যের কাজ। হ্যাঁ, এই যে আমি আজকে পুণ্য অর্জন করলাম গীতা উপহার দিয়ে। আমি এটা গীতাতে পড়েছি, গীতাতে গীতা দান করা। তাহলে আমি তার মানে আমার কপালে দান করা নেই, আমি দিতে না, চাইলাম, তুই দিতে দিলি। আমার এখন দানের মন চলছে। তো বটেই। কেমন লাগলো তোমাদের বলো? কি অপূর্ব আরতি দর্শন করলাম আমরা। ঠাকুর বল, জগন্নাথ বলরাম সুভদ্রা, পুরো মন্দির। পুরো মন্দির আর একদম সামনে থেকে আরতি দেখলাম আমরা, বলো। তারপরে চারিদিকটা দেখো, চারিদিকটা কি অপূর্ব। চারিদিকের ভিউটা কি সুন্দর, দারুণ। অপূর্ব অপূর্ব। ব্যাঙ্গালোরের এই ইস্কনটা নতুন ইস্কন, মানে 1-1.5 বছর খুলেছে, ওই জন্য এতটা ভিড় নেই। আর আমরা উইকডেজে এসেছি, ওই জন্য ভিড়টা আরোই কম। আমরা একদম সামনে থেকে দাঁড়িয়ে পুরো আরতি দেখলাম। অসাধারণ অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। আমরা অলমোস্ট জনসমুদ্র পার করে বাড়ির কাছে পৌঁছে গেছি। এখন বাজে 9টা সামথিং। কটা বাজে? 9:26 আমরা পৌঁছাবো। আমরা এখন যাচ্ছি উডুপিতে খেতে ডিনার। এসে গেছি আমরা উডুপিতে। আর এবার অর্ডার দেওয়া আছে প্রচুর ধোসা, ইডলি ভাড়া নেই, নান, এসব আসবে সব খাবার দাবার। এখন চলে এসছে ধোসা। বাবা মা খুব এক্সাইটেড ধোসা খাওয়ার জন্য, দিদুনও সব এখন ধোসা খাবে, ধোসা পার্টি। হাই গাইস, আজকে নেক্সট ডে। কালকে তো আমরা ইস্কন ঘুরে কালকে পুরো দিন আমরা রেস্ট নিয়েছি। তারপর রাত্রেবেলা এসে আজকে সকাল থেকে এই বাড়ি পুরো গোছানো গাছানো চলছিল। আর মা বাবা অনিন্দ ওরা সবাই গেছিল আজকে জুডিওতে। আমি একটু বসে, হ্যাঁ ও দিদুনে গেছিল জুডিওতে, আমি একটু বসে আমার শুট করছিলাম পারুল গার্গের কিছু। দেখি মারা প্রচুর শপিং করে এনেছে, দেখি কি কি কিনে, প্রচুরই ওটা। দেখি এই যে বাড়িতে এসছে, চিনি কি করছে ঠাকুর দাদুকে দেখে। আবার এই যে সবাই আসতে দরজার সামনে এরকম করে বসে আছি। কি আছে চিনি? দেখো কিরাম বুঝতে পেরেছে। পারলে দরজাটা ওই খুলে দেয় আর কি। আচ্ছা এগুলো রানার গেঞ্জি। ওগুলো ভয় করার কিছু আর একটা ও ভেরি নাইস। সবকিছু কেমন যেন আমাদের এই বাড়ির কালারের সাথে চলে যাচ্ছে। এই যে তোর ফাদার কিনেছে, ফাদার একটা দেখ, ফাদার কি কিনেছে দেখি। এই একটা শার্ট কিনেছে। ওয়াও হেভি দেখ, এই কালারটা খুব সুন্দর কিনেছে দেখি। হ্যাঁ ভীষণ সুন্দর দেখতে। একটা কালার কিনেছে, দারুণ। বাবা 3টে পছন্দ আছে বাবা? নিজে পছন্দ করে কিনেছে। ও আচ্ছা, পরে ট্রায়াল দিয়ে দেখেছো তো? আর এই গেঞ্জিগুলো কেমন? বাহ সুন্দর রংগুলো। কি তোমার জন্য? ফর ইউ। ও নাইস, থ্যাংক ইউ। দেখ কালার কি পছন্দ। ভীষণ সুন্দর হয়েছে। বাহ এটা দেখিস তো ওভার সাইজ ফিট, একটু দেখে নিস। হ্যাঁ হ্যাঁ ওভার সাইজ ফিস্ট এমটা একদম আমার এমটাই চলে। জুডিও মানে আমার কাছে এম। আরে আমি এই চটিটা কিনেছি। বাহ দারুণ দেখতে। জুডিও কিন্তু জিন্দাবাদ বলো। হ্যাঁ আর 3টে নেল পালিশ কিনলাম। দেখি দেখি কালার গুলো। বাহ 3টে কালারই আমার কাছে আছে জুডিওর। বাহ এই কালারটা খুব সুন্দর, এটা আমিও পরি। দারুণ দারুণ। এই হচ্ছে শপিং।
সো মারা জাস্ট চলে গেল আর এখন আমরা করব ডিনার। আর মা বাড়ি থেকে আজকে বানিয়ে এনেছিল আলুর তরকারি, পরোটার, বেগুন ভাজা। তো এটা হচ্ছে এখন রাতে ডিনার। আর আমরা ওই বাড়ি গিয়ে এখন প্রচুর মালপত্র নিয়ে এসেছি সব কিচেনে সাজানোর জন্য। তো মানে মশলাপাতি রাখার, মাস কাপড়ে ওগুলো সব হবে। শনিবার দিন আমাদের প্যাকার্স অ্যান্ড মুভার্স ঠিক হয়েছে, যারা পুরোপুরি মালপত্র এখানে শিফট করবে। মানে এখন সবকিছু শেষ হয়েও হয়নি, মানে পরিশ্রমটা কন্টিনিউ চলছেই। তোমরা অনেকে লিখছো একটা হোম ট্যুর দাও, হোম ট্যুর দেখবো, তোমাদের বাড়ি দেখবো, বাট বিশ্বাস করো এখন 1-1.5 মাস লাগবে পুরো বাড়িটাকে গোছাতে, ঠিকঠাক করতে, ডেকর আইটেম দিয়ে বা পুরো এইসব ক্যাবিনেটগুলো সাজাতে। তো একটু পেশেন্স রাখো, আমি নিশ্চয়ই দেখাবো। বাট চলো, এখন টিভিও লেগে গেছে আজকে, তো টিভি দেখতে দেখতে এখন আমরা ডিনার করবো। এই যে এসে গেছে ফুলকপি আলুর তরকারি, বেগুন ভাজা, পরোটা, আর মা গাজরের হালুয়াও বানিয়েছে। আরো 2 কৌটো আছে, কারণ এখন এটা দিয়ে শুরু করা। টিভি দেখতে দেখতে, নতুন বাড়িতে ফার্স্ট টাইম টিভি দেখতে দেখতে এটা টেম্পোরারি সেটআপ হয়েছে। হ্যাঁ, এরপর ওয়ালে লাগবে, সে অনেক পরের ঘটনা। মোটামুটি একটা ভাড়া বাড়িতে থাকার মতো ব্যাপারটা। আর এই যে স্যার স্যার চিনি চিনি চুলকাতেই চুলকাতেই ব্যস্ত দেখলে হবে চিনি সত্যি বলতে বাবা।